হ্যালো বেস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি ইম্পর্টেন্ট টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হলো আপনার ভিডিওর মধ্যে কিভাবে ভিউজ জেনারেট করবে এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করবে। আর আপনি যদি এই প্রবলেম ফেস করে থাকেন, আপনার ভিডিওগুলোর মধ্যে ভিউজ জেনারেট হচ্ছে না এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করতেছে না, তাহলে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, জাস্ট কিপ ওয়াচিং দ্য ভিডিও। সো আমি এখন টোটাল প্রসেসটি দেখাবো। ইউটিউবের মধ্যে কি এমন ফিচার আছে যেগুলো আপনাকে টার্ন অন করলে আপনার ভিডিওর মধ্যে ভিউ জেনারেট করবে। আমি সেই প্রসেসগুলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। চলুন আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাই। ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আছে, ইউটিউব অ্যাপ্লিকেশনটা জাস্ট ওপেন করতে হবে। ওকে, আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম এবং এখানে আপনার চ্যানেলটি লগ ইন অবস্থায় থাকতে হবে। ওকে, আমার চ্যানেলটি লগ ইন অবস্থায় আছে। আমি জাস্ট এখানে আমার চ্যানেলের মধ্যে চলে যাব। জাস্ট এখানে ভিউ চ্যানেলে ক্লিক করব। সো এখানে আসার পর আমরা এখানে দেখতে পারতেছি হোম ট্যাব আছে এবং ভিডিওস আছে, শর্টস আছে, প্লেলিস্ট আছে এবং কমিউনিটি আছে। অনেকের ইউটিউবের মধ্যে ভিডিও শো করায়, তারপর শর্টস থাকে, প্লেলিস্ট থাকে, কমিউনিটি ট্যাব থাকে, কিন্তু এখানে হোম ট্যাবটা শো করায় না অনেকের। সো এই হোম ট্যাবটা শো না করার কারণে অনেকের ভিডিওর মধ্যে ভিউজ জেনারেট হচ্ছে না এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করছে না। তাহলে এই হোম ট্যাবটার কাজ কি? হোম ট্যাবটার কাজ হলো, হোম ট্যাবের মাধ্যমে আপনার কন্টেন্টগুলো সুন্দরভাবে সাজানো থাকবে এবং অডিয়েন্সের কাছে, যারা অডিয়েন্স আছে তাদের কাছে ইউটিউব আপনার ভিডিওগুলো হাইলাইটস করবে। তারপর এখানে ফর ইউ সেকশন আছে। এখানে ফর ইউ সেকশনের মধ্যে আপনার যে কন্টেন্টগুলো আছে, ফ্রেশ কন্টেন্টগুলো ইউটিউব রিকমেন্ড করবে এখানে রেগুলারলি আপডেট অবস্থায় শো করানোর জন্য। আর এভাবে আপনার কন্টেন্টটি ভিউয়ার্সদের কাছে পৌঁছে যাবে এবং এখানে ভিউ জেনারেট করবে। এবং যখন আপনার এই ফ্রেশ কন্টেন্টগুলো ভিউয়ার্সদের কাছে শো করাবে, তখন আপনার সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে এবং ভিউজ জেনারেট হবে। সেই হোম ট্যাবটা কিভাবে আমরা সেটিংয়ের মাধ্যমে এখানে নিয়ে আসতে পারি, আমি সেই প্রসেসটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হোম ট্যাবটা, ফর ইউ সেকশন, ভিডিওস, এইগুলো কিভাবে শো করাবে এই সেকশনগুলো, আমি এখন সেই প্রসেসটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ওকে, আমি এটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পর আপনাকে ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। ওকে, ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। দেন এখানে আপনাকে লেফট সাইডে কর্নারে জাস্ট আপনাকে এখানে আপনার চ্যানেলের আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম এবং এখানে রাইট সাইডে পেন আইকন আছে একটা, পেন আইকনে জাস্ট এখানে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলাম। তারপর এখানে হোম ট্যাব আছে, হোম ট্যাবে ক্লিক করলাম। সো এখানে যে হোম ট্যাবটা আছে, এখানে হোম ট্যাবে আপনাকে ক্লিক করতে হবে। হোম ট্যাবে ক্লিক করার পর এখানে যে বিষয়টি বলা হচ্ছে, হোম ট্যাব শো ইউর চ্যানেল, হোম ট্যাব টু হাইলাইটস অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স। সো এখানে বলা হচ্ছে হোম ট্যাবের মাধ্যমে আপনার কন্টেন্টগুলো সাজানো থাকবে এবং অডিয়েন্সের কাছে হাইলাইটস করানো হবে। দেন এখানে ফর ইউ সেকশন আছে। ফর ইউ সেকশনে আমি জাস্ট এখানে মোর সেটিংয়ে যদি ক্লিক করি, মোর সেটিংয়ে ক্লিক করার পর জাস্ট এই ইন্টারফেসটা চলে আসলো। এই ইন্টারফেসের মধ্যে কি কি আছে? কন্টেন্ট টাইপ, এখানে ভিডিওস আছে, শর্টস আছে, লাইভ স্ট্রিমস আছে এবং রিসেন্সি ওয়াল কন্টেন্ট রিকমেন্ডেড। ইউটিউব রেগুলারলি আপডেট দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। সো এখানে বলা হচ্ছে ফর ইউ সেকশনে আপনার ফ্রেশ কন্টেন্টগুলো ইউটিউব রিকমেন্ড করবে রেগুলারলি আপডেট অবস্থায় শো করানোর জন্য। সো আপনাকে এই জিনিসগুলো এখানে সিলেক্ট করে রাখতে হবে। সো আমি যদি এখানে আমার হোম ট্যাবটা অফ করে দিই এবং আমার যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আছে, ইউটিউব অ্যাপ্লিকেশন যদি আমি অন করি, ওকে, আমি একটু রিলোড দিয়ে যদি দিই, এখানে ব্যাক করলাম। ব্যাক করার পর যদি আমি আবার এখানে ভিউ চ্যানেল করি, সো আপনারা দেখেন এখানে হোম ট্যাবটা শো করাচ্ছে না, শুধু এখানে ভিডিওস, শর্টস, প্লেলিস্ট এবং কমিউনিটি ট্যাবটা শো করাচ্ছে। এখানে কোনো ধরনের হোম ট্যাব, তারপর হলো ফর ইউ সেকশন, এইগুলো শো করাচ্ছে না। আর এইগুলো শো না করার কারণে আপনার চ্যানেলের মধ্যে ভিউ জেনারেট হচ্ছে না এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করতেছে না। সো আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে হোম ট্যাবটা অন করে রাখতে হবে।
1 করে রাখলে আপনার চ্যানেলের মধ্যে ভিউ জেনারেট হবে এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করবে। আর এভাবে আপনার চ্যানেলটি অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। সো আমি যদি ওয়াইটি স্টুডিওতে ক্লিক করি, ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পর এখানে জাস্ট হোম ট্যাবে ক্লিক করলাম এবং এটা 1 করে রাখলাম। হোম ট্যাব সেকশনটা 1 করে রাখলাম। 1 করার পরে আমি জাস্ট এখন যদি এখানে মোর সেটিং আছে, মোর সেটিংয়ে ক্লিক করলাম। মোর সেটিংয়ে ক্লিক করার পর এই ইন্টারফেসটা চলে আসলো। এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমি যেভাবে সিলেক্ট করে রেখেছি আপনারা সেভাবে এগুলো সিলেক্ট করে রাখবেন। রিসেন্সি ওয়াল কন্টেন্ট রিকমান্ডেড, জাস্ট এই অপশনটা এখানে সিলেক্ট করে রাখতে হবে। দেন এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। ওকে, সেভ ক্লিক করার পর এখানে ক্লোজ করে দিলাম। এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি যদি আবার আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করি এবং এখানে একটু ব্যাক করি, ব্যাক করার পর আমি যদি আবার ভিউ চ্যানেল ক্লিক করি, সো আমার এখানে হোম বাটনটা চলে আসলো এবং ফর ইউ সেকশনটা এখানে চলে আসলো এবং ফর ইউ সেকশনের মধ্যে এখানে আমার যে ফ্রেশ কন্টেন্টগুলো আছে সেইগুলো এখানে শো করাচ্ছে, এখানে ইউটিউব রিকমান্ড করাচ্ছে এবং এভাবে অডিয়েন্সের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে। আর আপনার এভাবে ভিউ জেনারেট করবে এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করবে। আর এই ফর ইউ সেকশনটা তখনই ভিজিবল হবে যখন আপনার চ্যানেলের মধ্যে 10টার বেশি ভিডিও আপলোড করা হবে, তখনই এই ফর ইউ সেকশনটা আপনার চ্যানেলের মধ্যে ভিজিবল হবে। সো এই হলো টোটাল প্রসেসটি। আপনারা এভাবে হোম ট্যাবটা সিলেক্ট করার মাধ্যমে আপনার চ্যানেলের মধ্যে ভিউ জেনারেট করতে পারবেন এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবেন। আর এরকম নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ।